Hello viewer, welcome to Shormishta Cooks. Today I am going to cook Fulkopir Korma. Now this is winter and cauliflower is easily available in the market. So let's go and check how I have cooked the Fulkopir Korma. তো দেখে নেওয়া যাক ফুলকপির কোরমা রান্না করার জন্য আমি কি কি নিয়েছি। আমি নিয়েছি ফুলকপি, দুটো ফুলকপি আমি নিয়েছি, দুটি মাঝারি সাইজের ফুলকপি, কিছু শুকনো মশলা নিয়েছি, দুটো রেড চিলি আর বে লিফ, cinnamon stick, জয়িত্রী and cardamom and black pepper. এখানে আমি নিয়েছি fresh cream, 1 chopped tomato, garam masala. This is about half cup yogurt, Kashmiri red chili powder, some green chilies about 4 to 5. আর এখানে আমি খসখস আর poppy seed and kaju badam, turmeric powder, salt according to your taste and 1 small onion chopped. I shall add little ghee also. And the whole cooking I shall do in white oil, that means in vegetable oil. So let's go to the next process. প্রথমে আমি ফুলকপিগুলো তে একটু ভাপিয়ে নেব. Some salt I am adding into the water and these pieces of the cauliflower. তো এমনভাবে দিতে হবে যাতে স্টেমগুলো জলের দিকে থাকে, তাহলে ভালো এগুলো বয়েলড হয়ে যাবে। সেমি বয়েলড, পুরো বয়েলড হবে না, কারণ বাকিটা ডিউরিং দ্য কুকিং প্রসেস হবে। তো ইন দিস ওয়ে আই এম অ্যারেঞ্জিং দিস। এইভাবে এটা স্টিম হবে ফর অ্যাবাউট 7 to 10 মিনিটস। তারপরে আমি নেক্সট প্রসেসটা করব, কিন্তু তার আগে আমি এখানে মশলাটা রেডি করব। এখানে যে আমি পপি সিড আর মানে খসখস, পোস্ত আর কাজু বাদাম গরম জলে ভিজিয়ে রেখেছিলাম ফর অ্যাবাউট 10 to 15 মিনিটস, সেটা আমি মিক্সার ব্লেন্ডারে দিলাম। এটার সাথে আমি গ্রিন চিলি দিয়ে দিচ্ছি। এই দুটোকে আগে আমি পেস্ট করব। আর যে ইয়গার্টটা আমি নিয়েছিলাম, ইয়গার্টের মধ্যে আমি দেব পিঞ্চ অফ টার্মারিক, little bit salt and the red chili powder and the garam masala. I shall beat this into a fine paste of spices. This I am keeping ready for the next cooking process. Cashew nut and poppy seeds এর যে পেস্ট, সেটা অলরেডি আমার রেডি হয়ে গেছে। এবার আমি দেখি যে কলিফ্লাওয়ারটা কতটা রেডি হয়েছে। এটা আমি প্রায় 10 মিনিটস, অলমোস্ট 10 মিনিটস আমি এটাকে স্টিম করেছি। তো এবার আমি ফ্লেম অফ করে দেব আর জলটা পুরো ঝরিয়ে আমি, তাই জন্য আমি সিলভার স্প্যাটুলা নিয়েছি, জলটা পুরো ঝরিয়ে আমি এটাকে বোলে কালেক্ট করে নেব। এবার আমি একটা অন্য প্যান নিয়েছি, এখানে আমি ভেজিটেবল অয়েল আই এম অ্যাডিং অ্যাবাউট 2 to 3 teaspoon vegetable oil I have added, and with this I am adding 1 teaspoon ghee. So let it be melted. এবার আমি কিছু ড্রাই স্পাইসেস অ্যাড করব। এখানে 2 বে লিভস, দুটো কাশ্মীরি রেড চিলি, 1 cinnamon stick, 1 জাবিত্রি and the green cardamoms, 4 green cardamoms and some black pepper and 2 cloves. That's all. The dry masalas may start splattering, so you have to be cautious while sauteing this because ghee is also added, but you have to keep in mind that these dry masala should not be burnt, so you have to control the flame. Likewise, এবার আমি ব্লাঞ্চ করা ফুলকপিগুলো এর মধ্যে দিয়ে দেব। একটু ভালো করে এটাকে তেলে হালকা করে ভেজে নিতে হবে। আর যেহেতু এই ফুলকপিটা অলরেডি স্টিমড হয়ে গেছে, সো কলিফ্লাওয়ার হ্যাজ বিন অলরেডি স্টিম, সো সাম পার্ট ইজ অলরেডি কুক। ফর দ্যাট রিজন যখন এটাকে স্টার করবেন, ইউ শুড আই এম টেকিং আ সফট স্প্যাটুলা ফর দ্যাট রিজন। সো স্টার ভেরি কশিয়াসলি, আদারওয়াইজ ইট উইল বি ব্রোকেন ইন্টু স্মল পিসেস which we don't want. আমি লিড দিয়ে এটা ঢেকে দিয়েছিলাম কড়াইটা। So let's check how much it is done. So আমি 5 মিনিট ধরে এটাকে একটু সতে করে নিলাম, হালকা করে ভেজে নিলাম। দেখুন একটু রঙটা চেঞ্জ হয়ে গেছে, একটু ব্রাউনিশ হয়ে এসছে। আমি এই জন্য এবার এটা হয়ে গেছে, এবার নেক্সট প্রসেসটা আমি ফলো করব। এবার আমি ফুলকপিগুলো আবার বলে তুলে নেব। আমি ফুলকপিগুলো তুলে নিয়েছি। এবার আমি বাকি হোয়াইট অয়েলটা অ্যাড করছি। এর সাথে
আমি অ্যাড করছি 1 টিস্পুন জিঞ্জার গার্লিক পেস্ট। জিঞ্জার গার্লিক পেস্টটা আমি ইনগ্রেডিয়েন্ট দেখানোর সময় দেখাইনি, বাট ইট হ্যাজ টু বি অ্যাডেড। আবার ইচ্ছা করলে আপনারা শুধু জিঞ্জার পেস্টও ইউজ করতে পারেন। দোজ হু ডু নট লাইক গার্লিক, you can use only the ginger paste also. Now it is the time to add the chopped onion and adding little bit of salt. While adding salt, you have to be cautious because we are adding it at different times, so it should not be more. So saute it. এবার আমি chopped টমেটোটা অ্যাড করে দিচ্ছি। এই টমেটোটা একটু যখন নরম হবে তখন আমি অ্যাড করব বাকি জিনিসগুলো। দেখুন টমেটোটা অনেকটাই ম্যাশি হয়ে এসছে, অনেকটা সফট হয়ে গেছে। তো আমি এবার ফ্লেমটাকে লোতে রেখেছি। এবার আমি এর সাথে অ্যাড করব দ্য রেস্ট অফ দ্য টার্মারিক পাউডার। এই রান্নায় টার্মারিক পাউডার বেশি লাগবে না, সেই জন্য বেশি ইউজ করার দরকার নেই। আর দ্য curd and the spices which I mixed earlier and kept it ready, so that thing I am adding now. স্পাইসটা খুব ভালো করে মিশিয়ে দেবেন এর সাথে। এই সময় খুব সুন্দর গন্ধ বেরোবে, নাইস flavor will come out of these spices, but you should keep in mind that it should not be burned, so control the flame of the gas oven. Now I shall add a little bit ghee. About কোরমাতে একটু ঘিয়ের গন্ধ ভালো লাগে, but those who don't take ghee much for different health reasons, so you may avoid that also. It is not mandatory and it is completely optional. এই মশলাটাও অনেকটাই সটেড হয়ে গেছে, দেখুন তেল এবার বেরিয়ে আসছে, ওপরে তেল চলে আসছে, তাই জন্য মনে হচ্ছে এবার এটা রেডি হয়ে গেছে। এই অবস্থায় আমি যেটা অ্যাড করব, আমি এই ক্যাশিউ পেস্ট, ক্যাশিউ উইথ পপি সিড পেস্ট, দ্যাট আই এম অ্যাডিং নাও। মিক্স আপ দিস ওয়ান অলসো উইথ দিস, and during this time you should stir it continuously, otherwise as the cashew paste are there, so it may get stuck into the bottom of the karai, so please stir it. এবার আমি যেটা করব সেটা হলো আমি প্রথমে মিক্সার ব্লেন্ডারটা ওয়াশ করে নেব। এবার আপনাকে বুঝতে হবে যে স্পাইসেসগুলো যতটা ওয়াটার আমি অ্যাড করলাম, ইট ইজ সাফিসিয়েন্ট অর নট। ইফ ইউ ফিল দ্যাট ইট ইজ থিকার দ্যান ইউ এক্সপেক্টেড, দেন অ্যাড লিটল মোর ওয়াটার। আমিও এখানে আর একটু জল অ্যাড করছি, কারণ রেস্ট অফ দ্য কুকিং উইল বি ডান ইন দিস স্পাইসেস। সো নাও আই অ্যাম অ্যাডিং দ্য কলিফ্লাওয়ার ইনটু ইট। আর খুব বেশি গ্রেভি এটাই হবে না, আমি এতটাই গ্রেভি রাখলাম যে রেস্ট অফ দ্য কুকিং হওয়ার পর থিক গ্রেভি উইল বি দেয়ার, সেইটুকুই রাখলাম। প্রয়োজন মনে হলে আর একটু জল অ্যাড করতে পারেন, আর সামান্য সল্ট আমি অ্যাড করছি। ইফ নেসেসারি লেটার অন আই শ্যাল অ্যাড দ্য সল্ট, সো নট অ্যাডিং মোর। দেখুন একটা সুন্দর গোল্ডেন কালার হয়েছে। দিস গোল্ডেন কালার অ্যাকচুয়ালি আই ওয়ান্টেড ফর দ্য কোরমা। কোরমা মানে একটা গোল্ডেন কালারের আইটেমটা হয়, রেসিপিটা হয়। সো ইটস ইজ জাস্ট হোয়াট আই ওয়ান্টেড। So now I am keeping this flame in medium high and covering this with the lid, and now it will be there for about 10 minutes. After 10 minutes I shall come and check. So after 10 minutes I have come back to check. Let's see. You see it is properly done and well cooked. Let me check the salt. Yes, the salt is also okay. Now the last thing to add, I'm adding some fresh cream into it. Mix it well very softly. Now I'm putting off the gas flame and going to plate this. Amar fulkopir korma ready. I have garnished this with little coriander leaf
and fresh cream. The color is golden, looking very nice, and a fresh aroma is coming out because of all the very nice spices. So I hope that you have all liked the process of cooking Fulkopir korma. Please let me know in your comments that how did you make it. Like, comment, share and subscribe my channel. Your support is very important for me. The description box will provide you the details of the recipe. Thank you all. I will see you back again with a new recipe. Till then, take care and bye bye.